নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 23শে মার্চ, আজকে রবিবার। আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টির কিন্তু কোনোরকমভাবে সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও কিন্তু বাংলাদেশের সর্বত্রই আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু জেলায় উত্তরবঙ্গের আজকে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদার উত্তর বিভাগ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি। এদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ঠাকুরগাঁও, বোদা এবং কুড়িগ্রাম বিভাগ নিয়ে আজকে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজকে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকেই। তবে দুপুরের পর থেকে কিন্তু আবারও আবহাওয়াতে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আবারও দুপুরের পর থেকে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে আজকে দুপুরের পর থেকে কিন্তু ফের বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে। দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম এবং বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, খাটুয়া রয়েছে, বর্ধমান, চন্দ্রকোনা, চন্দননগর এবং রয়েছে কৃষ্ণনগর, নদিয়া। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা খাটুয়ার উত্তর বিভাগ রয়েছে দুর্গাপুর, গোটা মুর্শিদাবাদ, নৈহাটি। এদিকে রয়েছে মালদা, রয়েছে 2 দিনাজপুর এবং রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কিরণদিঘি। এদিকে বাংলাদেশে রয়েছে মহাদেবপুর, বগরা, রয়েছে রংপুর। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা রাজশাহী, রয়েছে সিগড়া, পাবনা, সিরাজগঞ্জ এবং রয়েছে নাগরপুর। ঢাকার দক্ষিণ বিভাগ খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট এই সর্বত্র নিয়ে আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। রয়েছে আসাম, সিলিং, মেঘালয়, নাগাল্যান্ড বিভাগ নিয়েও আজকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল 24শে মার্চ সোমবার, আগামীকাল থেকেই কিন্তু সম্পূর্ণ বদলে যাচ্ছে আবহাওয়া। আগামীকাল থেকে আকাশ কিন্তু মেঘলা মুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে এবং রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু সকাল থেকেই দেখতে পাওয়া যাবে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সর্বত্র। এবং দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে ফের আংশিক মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টির কিন্তু কোনোভাবে সম্ভাবনা নেই। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা, রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং চেন্নাই, পুদুচেরি, হায়দ্রাবাদ এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই বঙ্গেতে কিন্তু আগামী কাল থেকে সম্পূর্ণ বদলে যাবে আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা। এবং 25শে মার্চ মঙ্গলবার থেকে কিন্তু ফের দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে কিন্তু হালকা হাওয়া বইতে শুরু করছে এবং তাপপ্রবাহ কিন্তু ফের বাড়বে হু হু করে। তাপমাত্রা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে 28শে মার্চ শুক্রবার। 28শে মার্চ শুক্রবার থেকে কিন্তু তাপপ্রবাহ বইবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। 29শে মার্চ বা 30শে মার্চ থেকে কিন্তু শুরু হয়ে যাবে ভয়ঙ্কর তাপমাত্রা। এবং লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট 6 এপ্রিল রবিবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা। প্রায় 39 থেকে 40 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে তাপমাত্রাতে কিন্তু ভ্যাপসা গুমট ভরা দিন গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু চলবে। এদিকে ভারতবর্ষের দেখতে যাচ্ছে আমরা নিউ দিল্লি, লাহোর, ইসলামাবাদ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রয়েছে নাগরপুর এবং দেখতে যাচ্ছে আমরা গোটা গুজরাট, মুম্বাই, হায়দ্রাবাদ সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে ভয়ঙ্কর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।